আমি কয়েকবার প্রশ্ন তুলেছি। আমি জানি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা কিভাবে নিতে পারেন বিষয়টা, জেনে শুনেই প্রশ্নটা করা। এমন একটা আবহ কেন আপনারা তৈরি করছেন, বা এমন একটা আবহ কেন হচ্ছে যে সারা বাংলাদেশের ছাত্র সমাজ কি রাস্তায় নেমেছে? আপনারা যেই কয়জন বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন, তারা নিজেদের সংখ্যাটা বা পেছনে ফিরে একবার কি 6 মাস আগের আর পরের অবস্থা বিবেচনা করতে পারছেন? 5 আগস্টে যেই পরিমাণ ছাত্র জনতা এই এখন যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের পেছনে ছিলেন, এই ধানমন্ডির ঘটনা, খুলনার ঘটনা, বা অন্যান্য জায়গায় ভোলার ঘটনা, কুষ্টিয়ার ঘটনা, যতগুলো ঘটনা ঘটেছে সবগুলো ঘটনা মিলে মোট যেই লোকসংখ্যা হবে, সেই লোকসংখ্যার মধ্যে কতজন ছাত্র, কতজন জনতা, কতজন ডিরেক্টলি বিভিন্ন অর্গানাইজেশন, সংগঠনের, রাজনৈতিক বলি বা অন্য যে কোনো ধরনের সংগঠনের সদস্য। ছাত্রদের প্রতিনিধিত্ব করতে হলে 5 আগস্টে যে পরিমাণ মানুষ ছিল সেটাই কি দরকার ছিল কিনা? চলুন একজনের একটা বক্তৃতা শুনি। সবাই চিনেন, গণ অধিকার পরিষদের সভাপতি নূর হক নূর। এই ছাত্ররাই কি সারা দেশের ছাত্রদের প্রতিনিধিত্ব করে? বৈষম্য বিরোধী আন্দোলনে ছিল বিএনপি, জামাত, ছাত্র শিবির, ছাত্র দল, ছাত্র অধিকার। নূর হক নূর যে প্রশ্নটা তুলেছেন সেই প্রশ্নটাই খুব অবান্তর তুলেছেন। আমি এর আগে প্রেক্ষাপটটা আপনাদেরকে বর্ণনা করেছি। এর আগে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের দাবি যখন উঠেছিল তখন বঙ্গভবনের সামনে কতজন ছাত্র জনতা ছিল। তো এই জায়গায় এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, তারা ভবিষ্যতে ভালো নেতৃত্ব দেন বা দেশের হাল ধরুন, আওয়ামী লীগ বিএনপি নৈরাজ্যের বিরুদ্ধে গিয়ে এবং একটা সুষ্ঠু সুন্দর গণতান্ত্রিক চর্চা করুন, কোনো প্রশ্ন নেই। আচ্ছা, নূর হক নূরের আরেকটু বক্তব্য যদি আমরা খেয়াল করি, এই অযোগ্য ব্যর্থ উপদেষ্টা পরিষদ দিয়ে দেশ চলবে না। এই একপাক্ষিক উপদেষ্টা, এই যে বক্তব্যগুলো আপনারা দেখছেন যে এখন পুরো উপদেষ্টা পরিষদ নতুন করে সাজানোর কথা উঠছে, জাতীয় সরকার কথা উঠছে বেশ কিছুদিন ধরে। জাতীয় সরকার কেন বিএনপি চায় না, বিএনপির দিক থেকেও একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে। কিন্তু কথা হলো, এই যে জনগোষ্ঠী যারা আছে তারা এখন ক্ষমতার কাছাকাছি আছে বলেই কি এরকম একটা পরিস্থিতি এখন দেশে বিদেশে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে? তাহলে সরকার কোথায়? সরকারের হাতে যে দায়িত্বগুলো, সরকার বিচার করবে আওয়ামী লীগের, শেখ হাসিনার বিচার করবে, আওয়ামী লীগের অপরাধী যারা আওয়ামী লীগের নামে গুন্ডা পান্ডা চাঁদাবাজি। আচ্ছা, আমি যদি একটা বেসিক প্রশ্ন করি, পুলিশ অফিসার কিছু গ্রেফতার হয়েছে, সাবেক আইজিপি সহ বিভিন্ন পুলিশ অফিসার গ্রেফতার হয়েছে, কিন্তু পাড়ায়, মহল্লায়, গ্রামে গঞ্জে, থানায়, উপজেলায় গত যদি 17 বছরের নিউজ হেডলাইনগুলোই আনেন, যে বিভিন্ন ওসি সাহেবরা, এসপি সাহেবরা, ইভেন ডিসি সাহেবরা, তারা যে খুব একেবারে পুরোপুরি দলীয় কর্মী হিসেবে কাজ করেছেন, তাদের সবার বিরুদ্ধে কি আপনারা ব্যবস্থা নিতে পেরেছেন? শত কোটি, হাজার কোটি টাকার মালিক ডিসি হননি, এসপি হননি। একজন ওসি সাহেব পর্যন্ত ঢাকার আশেপাশের থানার তার পরিবার সন্তানরা অস্ট্রেলিয়ায় বসবাস করে, পড়াশোনা করে, সেখানে বাড়ি করে। ঢাকার আশুলিয়া থানায় পোস্টিং হলে তো বুঝেন, গুলশান থানায় পোস্টিং হলে তো বুঝেন, কিচ্ছু লাগে না এই জীবনে। ব্যবস্থা নেওয়া হয়েছে? কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাহলে এত কিছু হুলস্থুল করে এখন এই আওয়ামী লীগের যে দেখা যায় না জাতীয় লোকগুলাকে করলেন, এগুলো করে তারপরে যদি বিচার প্রক্রিয়াটা কোনোভাবে শেষ না হয়, অবস্থাটা কি হবে? আমি জানি না নূর হক নূর যে এখন কথা বলা শুরু করেছেন সেইটার ধারাবাহিকতায় সামনে আর কি শুনতে হবে, অন্তত যারা এতদিন সরকারকে সমর্থন দিয়েছেন তাদের কাছ থেকেই। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে, কথা হবে। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।